শেখ আহমদুল্লাহ নিজে আমাকে ভয়েস পাঠিয়েছেন, এখনো আমার কাছে সংরক্ষিত আছে। আর তাহেরি সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে। যেমন তাহেরি দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই, এটা তাহেরি না গোটা দুনিয়া জন্মেরও বহুকাল আগে ফয়সালা হয়ে আছে যে নবী কবে নবী হয়েছে, আদম আলাইহিস সালামের দেহের সঞ্চারেরও আগে নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হওয়ার পরে। আমার দুই পক্ষের বক্তব্যে আমি বিস্তারিতভাবে শুনেছি, শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি, তার সাথে আমার আলাদাভাবে কথাও হয়েছে। আর তাহেরি সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে। যেহেতু আমাদের সাবজেক্টই আকীদা আর ফিকহ, সুতরাং আকীদা নিয়ে বাংলাদেশের কোন চিপায় চাপায় কি হয় না হয় সবকিছু নজরে রাখার চেষ্টা করি, কারণ যার যে দায়িত্ব তাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে। আমরা ইসলামের পাহারাদার, আসলে দারোয়ান, পাহারাদার। তো যেহেতু দারোয়ান, সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমাকে তো সব বিষয়ে পরিপূর্ণ আপডেট থাকতে হবে। তো চেষ্টা করি পুরো আলোচনার খোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ। একদিকে দাবি করা হচ্ছে যে শেখ আহমদুল্লাহ সাহেব মুসলমান নেই, কাফের হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন। আরেকদিকে ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী 40 বছরের আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা টানছে, ফাহুয়া কাফিরুন বিত্তিফাকিল মুসলিমিন। তো দুই দলের চোখেই যদি দুই দল কাফের হয়ে যায়, দিন শেষে মুসলমানটাকে, তো মুসলমানকে এটা বোঝানোর জন্য আমি অল্প কথায় মূল মেসেজটা এবং সাধারণ জনতা যারা আছেন, মাদ্রাসার ছাত্রদের বোধগম্য করে লম্বা আলোচনা আমি ইতিপূর্বে করেছি, সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন বিষয় হলো দুইটা। এক নম্বরে, প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে না হবে এই সবকিছু আগ থেকে তাকদীর নির্ধারিত আছে নাকি নাই। আমার আগে হযরত হরসপুরি হুজুরও কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে এই যে আলী হাসান ওসামা এখানে আসবে, বয়ান করবে, আপনারা এসে বয়ান শুনবেন, এই যে জিনিসগুলো এটা আজই সিদ্ধান্ত হয়েছে এমন না, আমাদের জন্ম না, শুধু দুনিয়া সৃষ্টির বহুকাল আগে এই সবকিছুর ফয়সালা চূড়ান্তভাবে লেখা হয়ে আছে। তো আমাদের অনেকে কি মনে করে জানেন, যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা, বুঝছেন, যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তাআলা এই ফয়সালা আগ থেকে করে রেখেছেন এই বিবেচনায়। আমি বলবো এটা ভুল কথা। এটা কি কথা? এটা কি কথা? আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তো আগ থেকে কি হবে না হবে, যেমন তাহেরি দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই, এটা তাহেরি না গোটা দুনিয়া জন্মেরও বহুকাল আগে ফয়সালা হয়ে আছে। তো সবই তো আগ থেকে লেখা। তো যদি বলেন অর্থ এটাই, তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি? আদম নবীও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন। আল্লাহ যখন থেকে আল্লাহর ইলমও তখন থেকে, বুঝেন, আল্লাহ যখন থেকে আল্লাহর ইলমও তখন থেকে। আল্লাহর যেমন কোনো শুরু নাই, কোনো শেষ নাই, আল্লাহর ইলমেরও কোনো শুরু নাই, কোনো শেষ নাই। এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম। এ কারণে কোরআনকে আমরা মাখলুক বলি না। মাখলুক মানে সৃষ্টি, আমরা বলি না কোরআন সৃষ্টি। কেন? আল্লাহ যখন থেকে তার কালামও তখন থেকে। আল্লাহর অস্তিত্বের সূচনা নাই, সুতরাং কালামে পাকের অস্তিত্বেরও কোনো সূচনা নাই। কথা ক্লিয়ার? তা আল্লাহ যখন থেকে তার ইলমও যদি তখন থেকে হয়, তো এই যে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এই সবগুলোর ইলম আল্লাহর আছে নাকি নাই? আচ্ছা, আজকে না 1000 বছর পরে কি হবে এটা আল্লাহ তাআলা একেবারে সেই অনন্তকাল থেকে, অনাদিকাল থেকে জানেন না কি জানেন না? তো যদি বলেন যে আমার নবী নবী হবেন, এটা আল্লাহ জানতেন, ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলাইহিস সালামের দেহে রূহ ঢোকানোর আগেই নবী। আমি বলবো এই কথাটা বাস্তবসম্মত না, কারণ এখানে নবীও যা, এখানে অন্যরাও হবে তা, আমার নবীও যা, অন্য নবীও তা। কারণ আল্লাহ সবার ব্যাপারেই জানেন। আল্লাহর ইলম কারো ব্যাপারে আছে, কারো ব্যাপারে নাই, বিষয়টা এমন না। আল্লাহর ইলম সবার ব্যাপারে আছে। তাহলে বলবেন অর্থ কি? তাহলে বুঝেছি হুজুর আল্লাহর ইলমে আছে, ঠিক আছে, আল্লাহ আলাদা করে লিখে রেখেছেন। আমি বলবো না রে ভাই, এটাও ভুল। কেন জানেন? আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পরে, কলম মানে আমার পকেটে থাকা কলম না, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। আল্লাহ তাআলা কলম আর লৌহে মাহফুজ সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বললেন উকতুব, কলম তুমি লেখো। কলম বলল আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখো। পূর্বভাগে আজকে যে মাহফিল হবে, সেই মাহফিলে আলী হাসান ওসামা আসবে, রফিকুল ইসলাম মাদানী আসবে, এই সব কিছু সেই লৌহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে যখন আমার বাপেরও জন্ম হয়নি, তারও কোটি 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 বছর আগে। তাহলে সেখানে যদি সব লেখা হয়ে থাকে, আদম নবী নবী হবেন এটাও লেখা, মুসা নবী নবী হবেন এটাও লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন এটাও লেখা। লেখা কি সবই লেখা নাকি কিছু কিছু জিনিস লেখা?
সবই লেখা, কোনো কিছু বাদ নাই, এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই। আল্লাহ নবী বলেন রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, সব লেখা শেষ করে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আর যেই পৃষ্ঠায় লিখেছে সেখানে কালিও শুকিয়ে গিয়েছে। তার মানে পৃথিবীতে নতুন করে এমন কিছু হবে না যেটা নতুন করে সেখানে লিখতে হবে, সব লেখা হয়ে আছে। তা আমার নবী নবী হবে, এটা লেখা হয়ে আছে। যদি বলেন হুজুর অর্থ খালি এতটুকু, তাহলে ভাই এটা তো সব নবীরই বৈশিষ্ট্য এবং সব মানুষেরও বৈশিষ্ট্য, আমার নবীর বিশেষত্ব থাকলো কই? ধাপ কিন্তু দুইটা বলে দিলাম। এক নম্বর হলো এলেম, আল্লাহর এলেমে তো সবই আছে। আমার নবী নবী হবে এটাও আছে, আদম নবী নবী হবে এটাও আছে, আপনি নাসিরনগরে জন্ম নেবেন এটাও আছে। এখন থেকে 5 বছর পর বাংলাদেশের নির্বাচনে রাতের ভোট হোক আর দিনের ভোট হোক, কে পাস করে আসবে এটাও আছে, সব কিছুই আছে। আল্লাহর এলেমে কোনো কিছু বাকি নাই। 2 নম্বরে আল্লাহ কলম আর লৌহে মাহফুজ সৃষ্টি করার পরে সব লিখে রেখেছেন, ওই লেখার মধ্যেও নতুন করে কিছু সংযোজন হবে না, কিছু বিয়োজন হবে না। এই দুইটা সবার ব্যাপারে প্রযোজ্য। বলবেন তাহলে আমার নবী তখন থেকে নবী, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো 3 নম্বরটা, সেটা হলো আপনারা লাতাইফুল মাআরিফ খুললে ইমাম ইবনে রাজব হাম্বলির এই কথাগুলো পেয়ে যাবেন। একইভাবে সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ কিতাব খুললেও এগুলো পেয়ে যাবেন। আর অসংখ্য ইমামরা স্পষ্টভাবে এই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন। ইমাম সুয়ুতিও তার কিতাবে লম্বা চওড়া আলোচনা করেছেন। আমি সংক্ষেপে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়ানি সাবাতা, হে নবী আপনার জন্য নবুওয়াত কখন সাব্যস্ত হয়েছে? আল্লাহ নবী বললেন কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী যখন আদম ছিলেন রূহ আর দেহর মাঝামাঝি। তার মানে দেহ তো হয়েছে, রূহ এখনো ঢুকানো হয় নাই দেহের মধ্যে, অর্থাৎ তার দেহে রূহ সঞ্চারের আগে, তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুওয়াত দিয়ে দিয়েছে। এখানে কেউ অনেকে আবার একটা জাল হাদিস বলে, ছাত্র ভাইয়েরা খেয়াল রাখবেন, জাল হাদিস বলে কি? জাল হাদিস ও আদম বাইনাল মাই ওয়াত তিন, এই শব্দ বলে ও আদম বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম ছিলেন পানি আর কাদামাটির মাঝে, এটা জাল হাদিস। আমি যে শব্দ বললাম এটা সহিহ হাদিস, বাইনাল রূহি ওয়াল জাসাদ। কিন্তু আরেকটা যে শব্দ আমাদের অনেক বক্তারাও বলে বাইনাল মাই ওয়াত তিন, জাল হাদিস। কেন? এটার অর্থটাও ভুল, সনদগত তো পর্যালোচনা আছে, অর্থও ভুল। কারণ তিন, আরবিতে 3 শব্দের অর্থই হলো এমন মাটি যার সঙ্গে পানি মিশানো হয়েছে, মানে কাদামাটি। তো আপনি বললেন পানি এবং কাদামাটির মাঝে, মানেটা কি রে ভাই? যদি বলতেন পানি এবং শুকনা মাটির মাঝে, কথায় যুক্তি থাকতো। পানি এবং সাধারণ মাটির মাঝে, কথায় যুক্তি থাকতো। যখন আদম পানি আর কাদামাটির মাঝে, কাদামাটি মানে কি? আল্লাহ তো প্রথম মালাকুল মাউতকে দিয়ে দুনিয়ার মাটি নিয়েছেন, এরপর আল্লাহ তার সঙ্গে পানি মিশিয়েছেন, পানি মেশার দ্বারা সেটা হয়ে গেল কাদামাটি। আল্লাহ সেই কাদামাটি থেকে আদম আলাইহিস সালামের দেহকে সৃষ্টি করেছেন। তা আপনি বললেন পানি আর কাদামাটির মাঝে, তো কাদামাটি মানেই পানি মিশে গিয়েছে, একবার মেশার পর দ্বিতীয়বার থর মেশানো লাগে না, তাহলে শব্দও ভুল, অর্থও ভুল। এটা জাল হাদিস। তো সহিহ হাদিস কি? যখন আদম ছিলেন রূহ, রূহ বুঝেন তো, প্রাণ, আত্মা, যখন আদম ছিলেন রূহ আর দেহের মাঝামাঝি, মানে দেহ তৈরি হয়েছে, রূহ এখনো তৈরি হয় নাই, আল্লাহ তখনই আমাকে নবুয়ত দিয়েছেন। এই নবুয়ত দেওয়ার মানে কি? শুধু লিখে রাখা না, আল্লাহ তো তাহলে সবারটাই লিখে রেখেছেন। আমার নবীর বৈশিষ্ট্য কি? যদি বলেন আল্লাহর নলেজে, আল্লাহর এলেমে থাকা, আমি বলবো না, এটাও ভুল। আল্লাহর এলেমে সবই আছে, সব নবীরটাই আছে। আমার নবীর আর বৈশিষ্ট্য থাকে কি? তাহলে তো আদম নবীরটাও সমানই হয়ে গেল। এর মানে কি? এর মানে হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে তৈরি করে অথবা তার হাকিকতের মধ্যে আল্লাহ নবুয়তের তাজ পরিয়ে দিয়েছেন। এখন এর হাকিকত আসলে বাস্তবে কি সেটা আমাদের আকলে ধরবে না। এই সংক্ষিপ্ত আকল দিয়ে গায়েবের বিষয় বোঝা এটা সম্ভব না। কোরআন হাদিসে যতটুকু এসেছে ব্যাস, তখন আমার নবীর দেহ না, আমার নবীর রূহ, আমার নবীর হাকিকতের মধ্যে আল্লাহ এই তাজ দান করে দিয়েছেন। আপনি বলবেন হুজুর এটা মনে হয় কেউ জানতো না, 40 বছর পর সবাই জেনেছে। আমি বলবো এটাও ভুল। যদি বলেন কেউ জানতো না, আমার নবী দুনিয়াতে সেই হেরা গুহায় ওহী আসার আগে পাথর তাকে সালাম দিত কিভাবে, গাছ তাকে ছায়া দিত কিভাবে, সহিহ মুসলিম খুললে হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা, আমি মক্কার সেই পাথরটাকে আজও ভালো করে চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাথা, আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগেই যে আমাকে দেখলেই সালাম দিত। ইন্নী লা আরিফুহুল আন, নিশ্চয়ই আমি আজও তাকে ভালো করে চিনি। তাহলে দুনিয়ার লোক তখনও চেনেই না,
যে আল্লাহর রাসূল নবী হবে সবাই জানে না, আবু হুরায়রা রাহিব জানে, এরকম আরো অনেক লোক জানে, এমনকি ইহুদিরা পর্যন্ত তাদের কিতাব পড়ে অপেক্ষায় আছে। কিন্তু দুনিয়ার সবাই তখনও বুঝতে পারে নাই, কিন্তু গাছও চেনে, পাথরও চেনে, পাহাড়ও চেনে। কত মুআজিজা ঘটেছে আল্লাহর নবীর 40 বছরের আগে, যেগুলোকে আমরা মুআজিজা না বলে ভিন্ন শব্দ বলি, রাহাসাত বলি, ভিন্ন শব্দ বলি। কিন্তু আল্লাহর নবীকে তারা চিনত বলেই তো সালাম দিত, নলে পাথরের জবান থেকে সালাম বের হওয়া স্বাভাবিক কোনো ঘটনা না। তাহলে বলবেন নবী 40 বছরে তাহলে কি হয়েছে? সহিহ বুখারী মুসলিমের হাদিসেই আছে যে বুইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, নবীকে প্রেরণ করা হয়েছে 40 বছর বয়সের। মানেটা কি? এর মানে হলো আল্লাহ তাআলা তাকে এই সম্মাননা তো বহু আগেই দান করে রেখেছেন, তবে বিশেষ একটা দায়িত্ব আল্লাহ 40 বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন। এই দায়িত্বটাও ধাপে ধাপে বেড়েছে। প্রথমে আল্লাহ শুধু তাকে দিয়েছেন, এক পর্যায়ে তার আপনজনদেরকে দাওয়াত দিতে বলেছেন, এক পর্যায়ে শুধু আপনজন না একেবারে সবাইরে দাওয়াত দিতে বলেছেন, এক পর্যায়ে শুধু দাওয়াত না জিহাদ পর্যন্ত করতে বলেছেন। ধাপে ধাপে অগ্রসর হয়েছে। যেমন কোরআন আল্লাহর কালাম কবে থেকে? আল্লাহ যখন থেকে, আল্লাহর কালামও তখন থেকে। তাহলে যখন আদম নবী দুনিয়াতে ছিলেন তখন কি কোরআন ছিল না? অবশ্যই ছিল। আল্লাহ দুনিয়াতে আমাদের সামনে জাহের করেন নাই, কিন্তু আল্লাহর কাছে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল নাকি ছিল না? অবশ্যই ছিল। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলে আল্লাহ তো একদিনেই পুরোটা দিয়ে দিতে পারতেন। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? লাইলাতুল কদরে তো পুরো কোরআনকে আল্লাহ একসঙ্গে নামিয়েছেন, পুরো কোরআনকে একসঙ্গে নামিয়েছেন। কোথায়? দুনিয়ার আসমানে, এই প্রথম আসমানে। তো লৌহে মাহফুজ থেকে পুরোটা একসঙ্গে নামালেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এরপর সেই প্রথম আসমান থেকে আমার রাসূলের উপর 23 বছর ধরে নাজিল করলেন। কেন? আল্লাহ এক সেকেন্ডে নাজিল করতে পারতেন না? আরে বলেন না, পারতেন না? 23 বছর ধরে কেন নাজিল করলেন? এটা আল্লাহর হিকমত, আল্লাহর রহস্য, আল্লাহর প্রজ্ঞা। এর কি ব্যাখ্যা আল্লাহই ভালো জানেন। একইভাবে আল্লাহ চাইলে শৈশবেই আমার নবীকে নবুয়ত দিতে পারতেন নাকি পারতেন না? আরে বলেন না, পারতেন নাকি পারতেন না? এক শ্রেণীর বকলম বলে কোন নবী নাকি নবী হয় নাই 40-এর আগে। ভুয়া কথা, একেবারেই কাঁচা কথা। কোরআনই তারা পড়ে নাই। আপনি কোরআন খুলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া وآتيناه الحكم يعني النبوة صبيا يعني حال كونه صبيا। খুলেন তাফসীরের কিতাব, কোরআন বলছে আল্লাহ ইয়াহইয়া নবীকে ডেকে বলছেন, হে ইয়াহইয়া কিতাবকে ধরে রাখো শক্ত হাতে, আর আমি ইয়াহইয়াকে নবুয়ত দিয়েছি ছোট বয়সে। সবই মানেই হলো যে এখনো বালেগই হয়নি, প্রাপ্তবয়স্কই হয়নি। তা আমাদের দেশে বালেগ হয় কয় বছরে? ধরেন 12 থেকে 15টাই ধরলাম। তাহলে আল্লাহ তারও আগে তাকে নবুয়ত দান করেছেন। তো ওই সময় বালেগের বয়স কত ছিল আল্লাহ ভালো জানেন। তবে সবই মানে 40 না, ওটা আবার ভিন্ন শব্দ। তাহলে হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, ওই টাইপের বাক্য বলা লাগবে। তাহলে আল্লাহকে সবাইরা 40-এ নবুয়ত দিয়েছেন, আগেও দিয়েছে? বলেন না। আপনারা ঈসা আলাইহিস সালামের ঘটনা পড়েন, যখন তিনি মায়ের কোলে মাত্র মারিয়াম আলাইহিস সালাম ছোট বাচ্চারা নিয়ে আসলেন, সবাই বলে ছি ছি ছি, তুই একটা পতিতা, একটা বেশ্যা, কি কাজ করলি তুই? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। কি বলবেন তিনি? কিছু বললেও লোকে বিশ্বাস করবে না, কসম খেয়ে বললেও বিশ্বাস করবে না। আবার আল্লাহ বলে দিয়েছেন, খবরদার আজকে কারো সঙ্গে কথা চলবে না, আজকে কথার রোজা। কথার রোজা মানে কারো সঙ্গে কথাবার্তা বলা যাবে না। তো একদিকে সবাই চরিত্র নিয়ে কথা তুলেছে, আর একজন সতী নারীর যদি চরিত্র নিয়ে কথা তোলে, আরে তার বেঁচে থাকার আর কি অর্থ থাকে? এই এক করুণ অবস্থায় আল্লাহর জন্য এই জবানকে বন্ধ করলেন, আল্লাহ তার জন্য ভিন্ন জবানকে খুলে দিলেন। যেমন আমাদের বুজুর্গরা আল্লাহর জন্য এই নজরটাকে বন্ধ করেন, হারাম দেখেন না, গুনাহের জিনিস দেখেন না। আল্লাহ এমন একটা নজর খুলে দেয় যেটা দিয়ে সাধারণ মানুষরা দেখে না। তখন তারা এমন অনেক কিছু দেখতে পায় যে সাধারণ মানুষদের আকলেও ধরে না। আল্লাহ তাআলার জন্য তিনি তার নিজের মুখ বন্ধ করলেন, আল্লাহ এমন মুখ খুলে দিলেন যে মুখ দিয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না। ওই দুধের বাচ্চা, তার দিকে ইশারা করলেন, সবাই হাসাহাসি শুরু করলো। আরে পাগল, একদিকে চরিত্র খুঁয়েছিস, আর একদিকে মনে হয় আকলও খুঁয়ে এসেছিস। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এই কোলের শিশুর সাথে কথা বলবো কিভাবে? এখন কোলের শিশুই বাকিটা বলে উঠলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ। কোলের শিশুর মুখ থেকে কথা বের হলো, আরে আগে শোন তো কথা, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। কেমন বান্দা জানিস? আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে কিতাবও দিয়ে দিয়েছেন, আমাকে নবীও বানিয়েছেন। এখনো কোলে,
হ্যাঁ, কেউ কেউ ব্যাখ্যা করে যে নবী বানিয়েছেন মানে ফয়সালা চূড়ান্ত। তো এখানে এসে যদি ব্যাখ্যা করেও ইয়াহিয়া আলাইহিস সালামের ব্যাপারে ব্যাখ্যা করার সুযোগ নাই। অধিকাংশ মুফাসসিরের মতে সেখানে অর্থ এটাই, আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে। হ্যাঁ, অধিকাংশকে আল্লাহ 40-এ দিয়েছেন, এটা ঠিক। অধিকাংশ আর সবাইকে এক কথা নাকি? সবাই মানে প্রত্যেকে, আর অধিকাংশ মানে বড় একটা সংখ্যা। তা আল্লাহ অধিকাংশকে 40-এ দিয়েছেন কেন? এর রহস্য আল্লাহ ভালো জানেন। যেমন 313 একটা সংখ্যা, আপনারা জানেন তো নাকি? 313-এর মধ্যে কি আছে আমাকে বলেন দেখি। বদর যুদ্ধে নবী নামলেন কয়জনকে নিয়ে? তালুত আলাইহিস সালাম জালুত বাদশার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন কয়জনকে নিয়ে? 313। একইভাবে আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন তাকে গিয়ে বায়াত দেবেন কয়জন? প্রথমে 313। কি আছে 313-তে? পৃথিবীর ইতিহাসে বড় বড় বিজয় নিয়ে আসছে মাত্র 313 জন মিলে। ব্যাখ্যা আমিও করতে পারবো না, আপনিও পারবেন না, কিন্তু এর যে কি রহস্য আল্লাহ অবশ্যই ভালো জানেন। যেমন রবিউল আউয়াল মাসে কি আছে বলেন দেখি? নবীর জন্ম এই মাসে, নবীর ওয়াফাত এই মাসে, নবীর জীবনের বড় বড় অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে। আরে কিছু একটা তো আছে। রবি শব্দের অর্থই বসন্ত। তো বসন্তের মাসে দুনিয়ায় নতুন করে বসন্ত আসলো কেন্দ্রে, অবশ্যই কোনো না কোনো রহস্য আছে। আমি জানি না, আপনি জানেন না, তাতে কি? রব্বুল আলামিন কিন্তু ঠিকই জানেন। তো রব্বুল আলামিন 40 বছর বয়সে তার উপর ওহী নাজিল করতে শুরু করলেন। এর আগে তার নবুয়তটা প্রকাশিত হয় নাই মানুষের সামনে। তো এখন বোঝেন পুরো আলোচনার খোলাসা কি, এক বাক্যে বুঝতে পারবেন। কেউ যদি বলে নবী নবী হয়েছেন 40 বছর বয়সে, এর আগে তিনি নবী ছিলেন না, এই বাক্য যদি কেউ বলে, এর দুইটা অর্থ হতে পারে। কয়টা অর্থ? এক নম্বর হলো সে যে আগে নবী ছিলেন, মানে আল্লাহ রসুল যে আগে নবী ছিলেন, এবং এই সংক্রান্ত যত হাদিস আছে, বুখারী মুসলিমের হাদিস, আরো যত সহিহ হাদিসে মানেই না। দুনিয়ায় বহুত বাতিল ফেরকা আছে, ওরা কোরআনের বহু আয়াত মানে না, নবীজির বহু হাদিস মানে না। এরকম যদি কোনো ভণ্ডকে পান, তারে কাফের বলতে কোনো ভুল করবেন না। আর যদি এমন হয় যে না, তিনি সব জানেন এবং মানেন, তিনি অস্বীকার করেন, এমন কোনো দলিল নাই। শেখ আহমদুল্লাহ নিজে আমাকে ভয়েস পাঠিয়েছেন, এখনো আমার কাছে সংরক্ষিত আছে হুবহু। তিনি বলেছেন যে আমি কেন রে ভাই, মাদ্রাসায় যে 2-3 ক্লাস পড়েছে এমন একটা ছাত্রকে দেখা সম্ভব যেই ছাত্র এই নবীজির এই হাদিসটা জানে না, যে আমার নবী তখনও নবী যখন আদম আলাইহিস সালামের দেহে রূহ সঞ্চার হয় নাই। এটা মাদ্রাসার ছোট বাচ্চা জানে না, এটা কি সম্ভব? সবাই তো জানে, এবং যারা জানে মানে। এটা নিয়ে ইখতিলাফ করেছে এমন লোক আমরা আমাদের জীবনে দেখিনি। আমরা আমাদের জীবনে অন্তত কওমি সার্কেলের মধ্যে, যেহেতু তিনি কওমি মাদ্রাসা থেকেই দাওরা পড়েছেন, দেখি নাই। এখানে তিনি ব্যক্তিটা বিষয় না, অথবা তার উপর যে আপত্তি করেছে ব্যক্তিটা বিষয় না। আমাদের বিষয় হলো আকীদা, আমাদের বিষয় হলো আদর্শ, আমাদের বিষয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি। এখানে ব্যক্তি মোটেও মুখ্য না, তাহলে ব্যক্তির পক্ষে বলা বিপক্ষে বলা এগুলো কোনো বিষয় না। আমরা তো ভুলের ক্ষেত্রে আমাদের বাপরাও ছাড় দিতে রাজি না। কওমি আলেমকে আলী আর আলেমকে, আরে হকের জন্য সব ছাড়া যায়, কিন্তু হককে ছাড়া যায় না কারোর জন্য। আমার বাপ যদি হকের বিরুদ্ধে চলে যায়, যেই সার্কেলের হোক, তার বিরুদ্ধে বলা লাগবে নাকি লাগবে না? কওমি মাদ্রাসায় পড়ে কতজন বেদাতীদের নেতা হয়ে গিয়েছে, হয় নাই? আরে হয় নাই? খালি আগের যুগের ইতিহাস না, আমাদের রাজবাড়িতে আসেন, আমি অন্তত 1 ডজন মৌলবী দেখিয়ে দেবে, 1 ডজন, যারা কওমিতে পড়েছে, কেউ হাফেজ হয়েছে, কেউ কিতাবখানায় পড়েছে, এখন বেদাতীদের মসজিদের নেতৃত্ব দিচ্ছে, ইমাম তারা, খতিব তারা, তারাই মাসালা পাচার করছে, তারা জেনে বুঝে মিসগাইড করছে। যদি আমরা গিয়ে ধরি, বলে হুজুর সবই তো বুঝি, কিন্তু কি করব বলেন? ধান্দা তো এখানে। ওই যে অনেকে বলে হুজুর এই যে সবাই মিলে ওরে গালি দিচ্ছে, ও কি বোঝে না যে ও ভুল করছে? আমি বলি ভাই, ও জানে যে ওরে গালি দেবে, গালি খাওয়ার জন্যই কাজটা করে। কেন জানো? তুমি গালি দিবা ব্যাপার না, কারণ তুমি আগেও তারে বুকে জড়ায়া নিতে বিষয়টা এমন না, আগেও তারে মহব্বত করতে বিষয়টা এমন না, তোমার গালিরে সে গোনে না, কিন্তু তার সার্কেলে সে যে দামি হচ্ছে এটাই মূল বিষয়। মূল কাহিনী বুঝতে পারছেন? গালিগালা সবাই করুক ব্যাপার না, দল ঠিক থাকলে হলো, ধান্দা ঠিক থাকলে হলো। ধান্দা যদি ঠিক থাকে আর বাকি কোনো কিছু লাগে না, সবকিছু বাকিটা এমনি চলে। তো কেউ যদি বলে যে আমার নবী আগে নবী ছিলেন না, এর মানে হলো দুনিয়ায় সবার সামনে প্রকাশিত হয় নাই। ওই যে আব্দুল্লাহ বিন আব্বাসের যে হাদিসটা, ওইটাই আর কি, 40 বছরে তিনি নবী হয়ে প্রেরিত হয়েছেন, মানে সকলের সামনে এটা প্রকাশিত হয়েছে, সকলের সামনে বাস্তবতাটা উন্মোচিত হয়েছে, তাহলে তাকে কাফের বলার কোনো সুযোগ নাই। আবার কেউ যদি এই অর্থে বলে যে আল্লাহর নবী তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালামের দেহে রূহ সঞ্চার হয় নাই, এখান থেকে সে যদি বোঝে যে আল্লাহর নবী তো আগ থেকেই নবী, তো 40 বছর পর্যন্ত তিনি নবুয়তকে গোপন রেখেছেন, তিনি মানুষকে দাওয়াত দেন নাই, তিনি এই রিসালাতের দায়িত্ব পালনে গাফলতি করেছেন, তাহলে ও এক ভণ্ড।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে হককে দুইটার মাঝামাঝি। আল্লাহ নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন কবে? আদম নবীর দেহে রূহ ঢুকানোর আগে। সেই নবুয়ত দেওয়ার অর্থ কি? সেই নবুয়ত দেওয়ার আসল অর্থ কি আল্লাহ ভালো জানেন। তবে এটা শুধু লিখে রাখা না, শুধু এলেমে জানা না, বরং আল্লাহ তাআলা তার রূহকে, তার হাকিকতকে এই সম্মানের চাদর পরিয়ে দিয়েছেন, মাথায় নবুয়তের তার চড়িয়ে দিয়েছেন। তবে দুনিয়ায় পাঠানো 40 বছর পর যখন প্রথম ওহী নাজিল হলো, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস স্বপ্ন দেখলেন, তারপর কোরআনের আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন দুনিয়ার মধ্যে নবুয়ত প্রকাশিত হলো, সকলে জানতে পারলো, নবীকেও দায়িত্ব দেওয়া হলো। ধীরে 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 প্রথমে নিজে জানলেন, তারপর অন্যদেরকে দাওয়াত দিলেন, দিতে দিতে এক পর্যায়ে জিহাদও করলেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনও কায়েম করলেন। তাহলে কি বুঝলেন? যে বিষয়টারে খোলাসা করে বুঝলে একদম সহজ, একদম পানির মতো সোজা। আর যদি আপনি একটু প্যাচ রাখেন, তাহলে প্রত্যেক দল অপর দলকে কাফের বলতে পারবে। শেখ আহমদুল্লাহ নিজে আমাকে ভয়েস পাঠিয়েছেন, এখনো আমার কাছে সংরক্ষিত আছে হুবহু। তিনি বলেছেন যে আমি কেন রে ভাই, মাদ্রাসায় যে 2-3 ক্লাস পড়েছে এমন একটা ছাত্রকে দেখা সম্ভব যেই ছাত্র এই নবীজির এই হাদিসটা জানে না, যে আমার নবী তখনও নবী যখন আদম আলাইহিস সালামের দেহে রূহ সঞ্চার হয় নাই। এটা মাদ্রাসার ছোট বাচ্চা জানে না, এটা কি সম্ভব? সবাই তো জানে, এবং যারা জানে মানে। এটা নিয়ে ইখতিলাফ করেছে এমন লোক আমরা আমাদের জীবনে দেখিনি।